এই শর্টসে আমি 5,66,000 ভিউজ পেয়েছি এবং কিছু টিপস অ্যান্ড ট্রিক্স অবলম্বন করেছি জন্যই কিন্তু আমি পেয়েছি। দেখেন আমি প্রতিবার রিফ্রেশ করতেছি, ভিউজ কিন্তু বাড়তেই আছে। সো এখানে কিন্তু টিপস অ্যান্ড ট্রিক্স আমি অবলম্বন করছি। আর আমার এর আগে অনেক ভিডিও আছে যেগুলোতে 336 কিংবা সামথিং ভিউজ, কোনো ধরনের ভিউজই আসে নাই। সেখানে আমি কিন্তু কোনো টিপস অ্যান্ড ট্রিক্স অবলম্বন করিনি। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে দেখেন, স্পিড একটু বাড়াই দিই। এই ভিডিওটা আপনি দেখেন, এই ভিডিওতে আমি কিন্তু 336টা ভিউজ পাইছি এবং একটা সাবস্ক্রাইবার পাইছি। সো এই ভিডিওতে কিন্তু আমি কোনো টিপস অ্যান্ড ট্রিক্স অবলম্বন করিনি, যে কারণে এই ভিডিওটা ভাইরাল হয়নি। এখন আমি কী টিপস অ্যান্ড ট্রিক্স অবলম্বন করছি যে কারণে আমার শর্টসটা ভাইরালে গেছে, এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকে। আপনারা প্রথমে ইউটিউবে ঢুকবেন। ইউটিউবে ঢোকার পরে আপনারা এখানে ট্রেন্ডিং একটা অপশন দেখতে পাবেন বাম সাইডে কর্নারে একদম। হ্যাঁ, এখানে বাম সাইডে একটা কর্নারে ট্রেন্ডিং অপশন, এখানে চলে আসবেন। চলে আসার পরে আপনারা এখানে দেখবেন এখানে সব যতগুলো ভিডিওস আছে, শর্টস এবং ভিডিও সবগুলো আপনার ট্রেন্ডিংয়ে চলতেছে। এখানে দেখেন কতগুলো ভিডিওস এখানে 100 সামথিং মিলিয়ন আপনার হচ্ছে ভিউজ, সবগুলোই ট্রেন্ডিংয়ে চলতেছে। সো এই ট্রেন্ডিংয়ে আমরা কী করতে হবে, এখান থেকে আমরা ভিডিওতে একটা ঢুকবো। আচ্ছা, ঢোকার পরে আমরা কী করবো, এখান থেকে আমরা শেয়ার অপশনে ক্লিক করবো। শেয়ার অপশনে ক্লিক করে আমরা এখান থেকে কপি লিঙ্ক করে নেবো। কপি লিঙ্ক করার পরে আমরা কী করে রাখবো, ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পরে এখানে দেখেন আমরা এখানে একটা অ্যাপ আছে ytool। এই ytool অ্যাপে আমি হচ্ছে লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। সো কী করবেন, এখানে আপনারা চলে আসবেন। এখানে আসার পরে আপনারা কী করবেন, এখানে এন্টায়ার ভিডিও চ্যানেল ইউআরএল। সো আপনার এই এন্টায়ার ভিডিও চ্যানেল ইউআরএল আপনি কী করবেন, যে ইউআরএল কপি করছেন সেই কপিটা আমরা পেস্ট করে দেবেন। পেস্ট করার পর এখানে দেখবেন কি কপি টাইটেল। কপি টাইটেলে আপনারা কী করবেন, ক্লিক করবেন। কপি টাইটেল ক্লিক করার পর আপনি কী হলো, এখানে যে টাইটেলটা আপনার আছে শর্টসে, সেই টাইটেলটা আপনার কপি হয়ে গেল। দেন আপনি ব্যাকে আসবেন। ব্যাকে আসার পরে কী করবেন, এখান থেকে আমরা যে নোটপ্যাড কিংবা যেখানে আপনি নোট লেখেন করেন, সেখানে আপনি কী করবেন, পেস্ট করে দেবেন। পেস্ট করার পর আপনি কী করবেন, আবার ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর কী করবেন, আপনি আবার সেই ভিডিওতে চলে আসবেন এবং সেখান থেকে আবার অন্য একটি শর্টস যেটা ভাইরালে চলতেছে, সেই শর্টস আপনি কী করবেন, কপি করে নেবেন। এখান থেকে আমি কোনটা করবো, আচ্ছা এই প্রথমটাই করি, যেহেতু প্রথমটা অনেক বেশি ভাইরাল চলতেছে। সো এখান থেকে আমি কী করবো, শেয়ার করে আবার একইভাবে আবার সব কিছু কপি পেস্ট করে আবার কপি করে আমি পেস্ট করে দেবো। এইভাবে আপনি 4 থেকে 5টা ভাইরাল ট্রেন্ডিং যে শর্টস আছে, সেই শর্টসের টাইটেলগুলো আপনি কপি করবেন। কপি করে আপনার হচ্ছে ভিডিও যে ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশনের জন্য আপনি নোটপ্যাডে পেস্ট করে রেখে দেবেন, ডেসক্রিপশনে লাগানোর জন্য। দেন আপনি আবার আমার চ্যানেলে চলে আসবেন এবং আমার যে প্রথম শর্ট আছে, শর্টসটা আর শেয়ার অপশন থেকে ক্লিক করে কপি লিঙ্ক করে নেবেন। দেন আপনি ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর আপনি আবার সেই অ্যাপে চলে আসবেন, ytool অ্যাপে। দেন ইউআরএলটা আপনি পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে আপনার এখান থেকে যে কপি ডেসক্রিপশন আছে, কপি ডেসক্রিপশন আপনি ক্লিক করে ডেসক্রিপশনটা আপনি কপি করে নেবেন। এরপরে আপনি ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পরে আপনি আপনার নোটপ্যাডে ঢুকে যাবেন। দেন আপনি নতুন একটি ট্যাব খুলে সেখানে আমরা যে ডেসক্রিপশনটা কপি করছি, সেই ডেসক্রিপশনটা আপনি পেস্ট করে দেবেন। দেখবেন এখান থেকে যে আমার যে ডেসক্রিপশনটা কপি করছি, সেই ডেসক্রিপশনের উপরে একটু যতখানি কপি করছি ঠিক ততখানি আপনি কপি করবেন। কপি করার পরে আপনি ব্যাকে আসার পরে আপনি এর আগে যে ভাইরাল টাইটেলগুলো আপনি কপি করছেন না, এর উপরে ঠিক উপরে আপনি কী করবেন, একদম সে একইভাবে পেস্ট করে দেবেন। হ্যাঁ, দেন আপনি আবার আসবেন, আবার সেই ডেসক্রিপশনে আসবেন। আমার ডেসক্রিপশনে আসার পরে আপনার তারপরে যে নিচের অংশ, যতখানি অংশ আছে ততখানি অবশ্যই আপনি ঠিক সেভাবেই কপি করে নেবেন। কপি করে আপনি আবার ব্যাকে আসবেন। আসার পরে আপনি আবার এর নিচে কী করবেন, ঠিক এইভাবেই আপনি পেস্ট করে দেবেন। আপনার ডেসক্রিপশন একদম কমপ্লিট। ইউটিউবে এসে আমার চ্যানেলের নাম সার্চ করবেন। সার্চ করার পর দেখবেন এমন একটা ইন্টারফেস চলে আসছে। দেন এখানে কী করবেন, প্রথমে যে ভিডিওটা আছে একদম বাম সাইডে প্রথম কর্নারে, ওটাতে চাপ দিবেন। অথবা এমনও করতে পারেন, আমার ইউটিউব চ্যানেলে ঢুকতে পারেন, ঢুকে আমার শর্টসে ঢুকতে পারেন। দেন কী করবেন, দেখবেন একদম ডান সাইডে কর্নারে একটা অপশন আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এখান থেকে আমি সেভ করে নেবেন। এখানে যে আমার মিউজিকটা আছে, যে এটা আপনি কী করবেন, সেভ করে নেবেন। সেভ করার পরে আপনি কী করবেন, ব্যাকে চলে আসবেন, প্লাস আইকনে ক্লিক করবেন। দেন আপনার যে শর্টসটা আছে, সেই শর্টসটা আপনি কী করবেন, সিলেক্ট করে নেবেন। দেন আপনি এখান থেকে ডান করে দেবেন। প্রসেসিং নিতে কিছু সময় লাগবে। দেন এখানে আসার পরে দেখেন উপরের সাইডে একটা আছে কি অ্যাড সাউন্ড অপশন। অ্যাড সাউন্ড অপশন আপনি ক্লিক করবেন। সেভড অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার যে সাউন্ডটা আছে, এটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে আপনি এখানে দেখেন ডান করে দেবেন। দেন আপনি কী করবেন, দেখেন একদম ডান সাইডে উপরে একটা অপশন আছে, ওখানে ক্লিক করবেন। দেন আপনার যে যে অডিও আছে সেটা বাড়ায় নেবেন। অ্যান্ড আপনি যে অ্যাডিশনাল যেটা অ্যাড করছেন, সেটা নিচেরটা 0 করে দেবেন, একদম 0 করে দেবেন, উপরেরটা একদম 100% করে দেবেন। দেন আপনি ডান করে দেবেন। ডান করে দেওয়ার পরে আপনি এখান থেকে যে আপনার ভিডিওটা আছে, ভিডিওটা আপনি হচ্ছে এখান থেকে থাম্বনেল সিলেক্ট করে নিতে পারেন আপনার ইচ্ছা মতো। দেন এখান থেকে আপনি কী করবেন, এখানে যে পাবলিক অপশন আছে, এখানে ক্লিক করে এখানে আপনার যে ভিডিওটা আনলিস্ট করবেন। আনলিস্ট করে আপনি ভিডিওটা কী করবেন, আপলোড করে দেবেন। শর্টস আপলোড করার ঠিক 1 ঘন্টা পরে আপনি এই কাজগুলো করবেন। ঠিক 1 ঘন্টা পরে এই কাজগুলো করবেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট।
আপনারা আমার ইউটিউব চ্যানেলে চলে আসবেন, ইউটিউব চ্যানেল আসার পর শর্টসে আসবেন, শর্টসে আসার পর যে কোনো একটা শর্টসে ঢুকবেন, ঢোকার পর শেয়ার অপশনে ক্লিক করে কপি লিঙ্ক করে নেবেন। দেন আপনারা আবার ytool চলে আসবেন ব্যাকে। দেন এখানে আপনার যে ইউআরএল কপি করছেন সেই ইউআরএলটা পেস্ট করে দেবেন। দেন এখানে আপনি হচ্ছে গো অপশনে ক্লিক করবেন, এখানে অ্যাড দেখতে বলবে, আপনার অ্যাড দেখে নেবেন 10-20 সেকেন্ড যে অ্যাড হয়। দেন আপনি এখান থেকে কী করবেন, টাইটেলটা কপি করে নেবেন। দেন ব্যাকে আসবেন, ব্যাকে আসার পর আপনার যে ওয়াইট স্টুডিও আছে, ওয়াইট স্টুডিওতে ঢুকবেন, ঢোকার পরে আপনার যে শর্টস আছে সেই শর্টসে চলে আসবেন, যেটা আপলোড করছেন 1 ঘন্টা আগে। দেন আপনি কী করবেন, সেই টাইটেলটা আপনি এখানে পেস্ট করে দেবেন, যে টাইটেলটা আপনি কপি করছেন। দেন এখানে আপনি আসবেন অ্যাড ডিসক্রিপশনে, এখন ব্যাকে আসবেন, আর আপনি যে নোটে আপনি এর আগে হচ্ছে ডিসক্রিপশনটা বানাইছেন সেই ডিসক্রিপশনটা আপনি পুরাটাই কপি করে নেবেন। দেন এখানে পেস্ট করে দেবেন পুরাটাই। দেন আবার ব্যাকে আসেন, দেন আপনি আনলিস্ট অপশনে ক্লিক করবেন, দেন এখান থেকে পাবলিক করে দেবেন। পাবলিক করার পর ব্যাকে এসে আপনি হচ্ছে সিলেক্ট অডিয়েন্স, এখানে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, যেহেতু এখন ছোটো থেকে বড় সবাই গেমিং ভিডিও দেখে, আর আমার হচ্ছে গেমিং কন্টেন্ট, তো আমি দুটোই সিলেক্ট করবো। দেন এখানে আসবো, এখানে কী করবো, এখানে শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও, এখানে কী করবো, আনটিক করে দেবো। দেন ট্যাগ অপশনে ক্লিক করবো, দেন এখানে কিছু ট্যাগ লাগাই দেবো, যেমন হ্যাশট্যাগ শর্টস ফিড, দেন হ্যাশট্যাগ ট্রেন্ডিং ভিডিও, হ্যাশট্যাগ ভাইরাল, ইচ্ছা মতো 3-4টা লাগাই দেবো, বেশি না 3-4টা ইচ্ছা মতো হ্যাশট্যাগ লাগাই দেবো। দেন আমরা ব্যাকে চলে আসবো, ব্যাকে চলে আসার পরে আমরা সেভ অপশনে ক্লিক করে ভিডিওটা আপলোড করে দেবো। সো এটাই ছিল আমার শর্টস ভাইরাল করার ওভারঅল টিপস অ্যান্ড ট্রিক্স অ্যান্ড প্রসেসগুলো, যেগুলো আমি অবলম্বন করে আমি আমার শর্টসগুলো ভাইরাল করছি। সো যারা যারা এগুলো অবলম্বন করে শর্টস ভাইরাল করবেন, অবশ্যই আমার কমেন্ট সেকশনে এসে প্লিজ জানাবেন যে ভাই আমি শর্টস আমার ভাইরাল হয়ে গেছে আপনার টিপস অ্যান্ড ট্রিক্স থেকে। আর আমি জানি প্রথমের দিকে, আর আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে আপনাদের কন্টেন্ট কিন্তু প্রথম 1-2 সেকেন্ড অনেক ভালো হতে হবে। আপনার কন্টেন্টগুলোর প্রতি বেশি জোর দিবেন এবং কন্টেন্টগুলো ভালো হতে হবে। আমি যে টিপস জানাইছি এটার কারণে আপনার অনেক বেশি অডিয়েন্সের কাছে আপনার ভিডিওগুলো যাবে, অনেক অডিয়েন্সের ফিডে আপনার ভিডিওগুলো যাবে, কিন্তু সেই অডিয়েন্স যদি আপনার শর্টসগুলো যদি স্কিপ করে, দেন কিন্তু আপনার শর্টসের যে অডিয়েন্স রিটেনশন সেটা কিন্তু অনেক কমে যাবে, ফলে আপনার যে শর্টসটা সেটা কিন্তু ভাইরাল হবে না। তো আপনার শর্টসগুলো অনেক ভালো এবং সুন্দর করে শর্টসগুলো বানাবেন এবং প্রথম 1-2 সেকেন্ডে অনেক আই ক্যাচিং রাখবেন, যাতে হচ্ছে আপনার যে অডিয়েন্স আছে অডিয়েন্সগুলোকে পুরো শর্টসটাই আপনার দেখে।